আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে গ্যাসের চুলায় পারফেক্ট নান রুটির রেসিপিটা দেখাবো। তন্দুর ছাড়া গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট নান রুটি তৈরি করতে পারবেন আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এটা খেতে কিন্তু আপনার রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম না। কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করব, এর জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিও জুড়ে অনেক টিপস থাকবে। তো এর জন্য দেখেন প্রথমে একটা বোল নিয়েছি, তার মধ্যে 2 চা চামচ ইস্ট দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ইস্টটা ভালো ব্র্যান্ডের নিতে, না হলে কিন্তু তেতো লাগবে। আর 1 চামচ চিনি দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণে হলো আপনি ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। আর পানি দিলাম। অবশ্যই পানিটা চেষ্টা করবেন হাত সইতে পারে এরকম গরম পানি, খুব বেশি গরম পানি দিতে যাবে না, সেক্ষেত্রে ইস্ট পারফেক্ট হবে না। তো ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে একটা বোলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 চামচের মতো লবণ অ্যাড করে দিলাম, আর আমি দিয়ে দেব 2 চামচের মতো চিনি, কারণ নান রুটিতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। আর যেহেতু আমি মিষ্টির মধ্যেও দিয়েছি সেই হিসাবে ব্যালেন্স করে দিলাম 2 চামচের মতো চিনি। এখন আমি সব কিছু একটু ভালো করে মিক্সড করে নিলাম। এখন দেখেন আগে থেকে ভিজে রাখা ইস্টটা কতটা অ্যাক্টিভ হয়েছে। এইরকম ফ্লাপি হলে বুঝতে হবে আপনার ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। আর যদি ওই রকম ফ্লাপি না হয় তাহলে বুঝতে হবে আপনার ইস্ট অ্যাক্টিভ হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনার ডো কোনোভাবে পারফেক্ট হবে না। তো আমি ভালো করে মেখে নিলাম। মাখানো হলে এই পর্যায়ে আমি তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মথে নিব। এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আর আপনার ডোটা যত ভালো মথা হবে আপনার নান রুটিটা ততই ভালো হবে, সেক্ষেত্রে খেয়াল করবেন। আর ইস্টের পানি দিয়ে যদি আপনার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি হালকা হালকা উষু উষু গরম পানি কিন্তু আপনি ডোতে একটু অ্যাড করতে পারবেন। তো আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে উপরে মেখে দিচ্ছি, কারণ অ্যাক্টিভ হলে ডোটা যেন ড্রাই না হয়ে যায় সেই জন্যই তেলটা মেখে রাখা। তো আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিব। 2 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখেন কতটা ফ্লাপি সুন্দর অ্যাক্টিভ হয়েছে আমার ডোটা। তো হাত দিয়ে আমি ভিতর থেকে যে বাতাসগুলো থাকে সেগুলো বের করে দিচ্ছি। তো আমি সবগুলো আবার পুনরায় ভালো করে মথে নিব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমার ডোটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে, অনেক স্মুথ হয়েছে। আপনারা দেখেই হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো এখান থেকে কিছু পরিমাণ আমি লাচি কেটে নিলাম। অন্যদিকে এর পানির মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ মেখে রেখে দিলাম। এখন আমি একটা রুটি শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু নান রুটি লম্বা শেপেও হয়, যে আপনাদের যে শেপটা পছন্দ সেই শেপ অনুযায়ী দিতে পারেন। তো আমি একটা রুটি শেপ, গোল রুটি শেপেই দিচ্ছি। দেওয়া হলে আমি সেই লবণ পানি মেখে রাখা একটা নেটের সাহায্যে উপর থেকে একটু মেখে নিচ্ছি, কারণ এই পানির এই অংশটা, রুটির অংশটা কিন্তু তাওয়ায় নিচে আটকে থাকবে, সেই জন্য আমি তাওয়া দিয়ে দিলাম। দেখেন পানির অংশটা কিন্তু আমি নিচে তাওয়াতে লেগে থাকবে ওই পানির সাথে। আর লবণটা দেওয়ার জন্য নিচের ইটা ভালো হবে। আপনারা করলে বুঝতে পারবেন নান রুটির যে একটা নিচের দিকে তলার যে একটা পোড়া পোড়া ভাব সেটা চলে আসবে। তো এই সময় একটু সময় নিয়ে কিন্তু ওয়েট করতে হবে। প্রথমটা একটু সময় নিতে হয় এবং আর প্রথমটা পারফেক্ট একটু কম হয়, কিন্তু পরেগুলো অটোমেটিকলি ভালোভাবে হয়ে যায়। তো দেখেন এরকম বাবল ফুলে উঠলে তখন জাস্ট আমি তাওয়াটা উল্টে দিব আর চুলার জালটা একটু বাড়িয়ে দিব। এখন উপর থেকে আমি জাস্ট সেঁকে নিচ্ছি। আপনাদের এই কাজটা এইভাবেই করতে হবে, যেহেতু আমরা তন্দুর চুলায় করছি না, আমরা এমনি নর্মাল গ্যাসের চুলায় করছি। এই কাজটা একটু সময় নিয়ে এরকম ঘুরে ঘুরে করতে হবে। তো এরকম করে আমি রুটিটা ভেজে নেব। দেখেন আমি এইভাবে কড়া করে একটু ভেজে নিলাম। এখন আমি আস্তে করে সাইডগুলোর থেকে ছাড়িয়ে নিব। আমি আগেই বলেছি প্রথমটা একটু লেগে ধরে, জালের হয়তো প্রথমে হয়, কিন্তু পরেগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। তো আমি এগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। প্রথম রুটিটা আমি বলেছি প্রথম রুটিটা একটু হয়, তারপরে কিন্তু খুব সুন্দরভাবে হবে। আমি নান রুটিটা করে নিচ্ছি, উঠিয়ে নিব। তো উঠে আমি সার্ভ করে নিলাম। এভাবে অনেকগুলো আমি ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন পরেগুলো কতটা পারফেক্ট হয়েছে।
তো তৈরি হয়ে গেল মজাদার নান রুটি। খুব সহজেই কিন্তু আপনি সবজি মাংস সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন ইজিলি। আর আমি একটা পাশ দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলিভাবে হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা যদি এই সাইডে কড়া কম খেতে চান তাহলে আগে একটু উঠিয়ে নেবেন।